নমস্কার, এবিএসকে নিউজে আপনাদের স্বাগত। প্রিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি মর্নিং ড্রাইভ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে দক্ষিণ 24 পরগনার ফলতার 83 নম্বর বাস স্ট্যান্ড এক হেভিওয়েট নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে আয়োজিত এই সভা ঘিরে সকাল থেকেই এলাকায় উন্মাদনা তুঙ্গে। দলীয় সূত্রে খবর, এই হাই ভোল্টেজ জনসভা শেষ করে মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন ডায়মন্ড হারবারে। সেখানে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন তিনি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর ফলতা এলাকায় এই জন্য এক অভূতপূর্ব ছবি। স্থানীয় বাসিন্দা, বিশেষ করে সনাতনী হিন্দুদের কাছে এই দিনটি যেন এক নতুন স্বাধীনতার স্বাদ নিয়ে এসেছে। গত কয়েক বছর ধরে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল তা কাটিয়ে সাধারণ মানুষ আজ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন। রাজ্যের পালা বদলের পর প্রশাসনের আশ্বাসে এবার মুখ্যমন্ত্রীর জনসভামুখী মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ফলতায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সভাস্থলের প্রস্তুতি কতটা এগিয়েছে? দেখো প্রিয়া, তোমাকে বলে রাখি, তুমি জানবে মুখ্যমন্ত্রী হবার পর শুভেন্দু অধিকারীর প্রথম নির্বাচনী জনসভা। কেন নির্বাচনী জনসভা বললাম? তুমি জানবে ফলতা বিধানসভার যে নির্বাচন ছিল 29 তারিখ, সেই নির্বাচন কিন্তু যেভাবে দুষ্কৃতী অর্থাৎ শাসক দলের দুষ্কৃতীদের হানায় নির্বাচন পণ্ড হয়েছিল, কোথাও লাগিয়ে দেওয়া হয়েছিল ব্লাড টেপ, কোথাও সুগন্ধি, মারধর, ঘর ভাঙচুর থেকে নানা রকম হুমকি, 4 জনে ভোট দিতে পারেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনার কিন্তু অভিযোগ শুনে পুনর্নির্বাচনের ব্যবস্থা করেন। তার ভোটটা রয়েছে 21 মে, আর 24 মে হচ্ছে তার গণনা। আজকের কিন্তু সেই নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তার নির্বাচনী জনসভা তুমি বলতে পারো। প্রথমে তিনি আসবেন ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক করবেন, সেখান থেকে বিকাল নাগাদ যাবেন ফলতার বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সেখানে এখন থেকে মানুষের ঢল নেমেছে এবং সেই প্রস্তুতি তুমি দেখতেই পাচ্ছ। প্রচুর মানুষ, শুধু নয়, মানুষ আর মানুষ, চতুর্দিকে কিন্তু গেরুয়া পতাকা ছড়িয়েছে। যখন দেখা যেত গেরুয়া কেন কোনো দলের পতাকা এই ফলতা এলাকায় থাকতো না, এবার চতুর্দিকে তৃণমূলের পতাকা নেই বললেই চলে। এই পরিস্থিতির মধ্যে বিজেপির সভা, হাজার হাজার মানুষ, মহিলারা তাদের মনের মানুষকে দেখার জন্য এতেই মধ্যে সভা অভিমুখের দিকে রওনা দিয়েছে। বেশ, ধন্যবাদ গোপাল। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই দক্ষিণ 24 পরগনার ফলতার 83 নম্বর বাস স্ট্যান্ডে এক হেভিওয়েট নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে আয়োজিত এই সভা ঘিরে সকাল থেকে এলাকায় উন্মাদনা তুঙ্গে। দলীয় সূত্রে খবর, এই হাই ভোল্টেজ জনসভা শেষ করে মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন ডায়মন্ড হারবারে। সেখানে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন তিনি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর ফলতা এলাকায় এ যেন এক অভূতপূর্ব ছবি। স্থানীয় বাসিন্দা, বিশেষ করে সনাতনী হিন্দুদের কাছে এই দিনটি যেন এক নতুন স্বাধীনতার স্বাদ নিয়ে এসেছে। গত কয়েক বছর ধরে এই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, তা কাটিয়ে সাধারণ মানুষ আজ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন। রাজ্যের পালা বদলের পর প্রশাসনের আশ্বাসে এবার মুখ্যমন্ত্রীর জনসভামুখী মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বিশেষ করে হিন্দু সনাতনী মহিলারা আগের অত্যাচারের কথা মনে করে অনেকে কেঁদে ফেলছেন। বিভিন্ন মোড়ে মোড়ে মানুষ জটলা বেঁধে মহিলারা শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করার অপেক্ষায়। সোজা
কাউকে দোকানে গেলে বাজার দেওয়া বন্ধ। আমাদের কম অত্যাচার করেছে ওরা। রাস্তা চলতে দিত না, অটো টোটো উঠতে দিত না। স্বামীর নামে কেস দিয়েছে। আমার ছেলে দুটো আর আমার ওর বাপের শুধু বলে মুন্ডু কাটবো, ঠ্যাং কাটবো। তারপর স্বামীর নামে কেস কতদিন বাইরে ছিলেন পালিয়ে? 3 মাস বাইরে ছিল ছেলেরা, আমার স্বামী। 3 বছর? হ্যাঁ, এখনো কেস চলতেছে, এখনো কেস চলতেছে আমার স্বামীর তা নামে। আপনারা কি এই জয়ের পরে বাড়ি ফিরলেন? হ্যাঁ, হচ্ছে যে এত ক্ষতি করেছে আমাদের, যে বিজেপিতে ভোট দেওয়ার ফলে আমাদের উপরে এত অত্যাচার করেছে। 3 বছর ছেলে বাইরে ছিল, তারপরে বাইরে এসেছে, আমাদের ধান কল ভেঙে দিয়েছে, ধান কল একদম মিশিয়ে দিয়েছে মাটির সাথে, ঘরকে তাড়াচ্ছে। ওরা একটু কিচ্ছু তারপরে এখন জাহাঙ্গীর খানের নেতৃত্বে মানুষ পান্ডা আমাদের এই সব করিয়েছে। তা এখন ম্যাথমেটিক্স কোম্পানি চাকরি করতুম, এই গানের নাচা বা গান গাওয়ার জন্য অনুরোধ করার জন্য আমার চাকরি চলে গেছে। অ্যালমেটিক্সে আমি চাকরি করতাম, আচ্ছা, কতদিন আগে? এই আজ থেকে 2.5 বছর হলো। এখন আর কোনো চাকরি বাকরি পাননি? এখন আর কোনো একেবারে বেকার হয়ে বলেছে যে আমার পায়ে ধরে ক্ষমা স্বীকার করলে চাকরি ফিরিয়ে দেবো, এমনই বলেছে ওরা। আপনি কি বললেন? আমি কিন্তু এখনো পর্যন্ত ক্ষমা স্বীকার করিনি, আমিও এখনো চাকরি যাইনি এখনো পর্যন্ত। তা যিনি প্রার্থী তিনি কি আশ্বাস দিলেন? বললো যে আমরা আসি, তোমাদের চাকরি বজায় থাকবে, আমরা যোগাযোগ করব, সেই ব্যবস্থা করে দিয়েছে। মোটামুটি খুশি? কি নাম আপনার?